আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পরামর্শ পাই যে টাকা জমাও, টাকা জমাও। আচ্ছা, টাকা জমাবো। কিন্তু কোথায় জমাবো? মাটির ব্যাংকে নাকি বাণিজ্যিক ব্যাংকে? এই সিদ্ধান্তটি নিতে গেলে আমাদেরকে মুদ্রাস্ফীতির ফলাফল সম্পর্কে জানতে হবে। মুদ্রাস্ফীতি শব্দটি বর্তমানে বহুল আলোচিত এবং চর্চিত। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার প্রায় 11%। মুদ্রাস্ফীতির ফলে যেই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আমার টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। যেমন আজকে যেই পণ্যটি আমি 100 টাকায় কিনতে পারি, 11% মুদ্রাস্ফীতির হারে সেই একই পণ্য সামনের বছর কিনতে আমাকে 111 টাকা খরচ করতে হবে। তাহলে আমি যদি মাটির ব্যাংকে টাকা জমাই, অতিরিক্ত 11 টাকা দিয়ে এই একই পণ্য কিনব আসলেই? আবার বিপরীতভাবে যদি আমি বাণিজ্যিক ব্যাংকে রাখি, তাহলে বাণিজ্যিক ব্যাংক আমাকে ইন্টারেস্ট বা সুদ হিসেবে 10-11%-এর আশেপাশেই দেবে। যদি 11% মুদ্রাস্ফীতি হয়, সুদের হার 11% হয়, তাহলে টাকা জমা করার সময় এবং উত্তোলনের পরে দুটোরই ক্রয় মূল্য সমান। আপাত দৃষ্টিতে ব্যাংক যে আমাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, সেই টাকাটি কি আমার ক্রয় মূল্য বাড়াচ্ছে নাকি কমাচ্ছে, নাকি একই থাকছে?